এই যে 1971 সালে লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। আমরা যারা বাংলাদেশে আছি, আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমতার প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে, ঠিক কিনা? দেশের বদনামি হয় বা দেশের বদনামি করে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা? সুফিয়ানের মতো লোকগুলো, হিন্দের মতো লোকগুলো ইসলাম কবুল করছে আমার নবীর মহত্বের কারণে, দয়ার কারণে, ক্ষমা করার কারণে। এদের মধ্যে যে হিংস্রতা ছিল, হিংস্রতা মুহূর্তে পানি হয়ে গেছে। কারণ এখানে কোনো কোনো যারা আজকে বলে নবী রসুলরা গুনাহ করেছে, নাউযুবিল্লাহ, খাতামুন নবীনকে রাহমাতুল্লাহ আলামিন করে পাঠিয়েছি, এবং সবচেয়ে বড় গুণ যেটা দয়া এবং ইহসান করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মুমিনদের জন্য তিনি দয়াবান, মেহেরবান। সুবহানাল্লাহ। কাফেরদের জন্য উনি অত্যন্ত কঠোর, কিন্তু মুমিনদের জন্য উনি অত্যন্ত নরম। সুবহানাল্লাহ। উনি দয়া, ওনার ইহসান, এহতেরাম, এগুলো উনি শিখিয়েছেন। বিনয়, ভালোবাসা, এগুলা আল্লাহ পাক ওনাকে দিয়ে প্রেরণ করেছেন মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। একজন মুসলমান এই জন্য তার মধ্যে দয়া, মায়া, ইহসান, এহতেরাম এগুলো থাকতে হবে যদি আমরা ওনার উম্মত হয়ে থাকি। ওনার আখলাকুন নবী আমাদের মাঝে প্রতিষ্ঠিত থাকতে হবে। উনি এই পৃথিবীতে এসে আল্লাহর পক্ষ থেকে শুধু দিন কায়েম করার নাই, উনি একটা সমাজকে পরিবর্তন করেছেন, একটা রাষ্ট্রকে পরিবর্তন করেছেন। এই আরবের এই আইমে জাহেলিয়াতের যুগে এই বর্বর অসভ্য জাতিটাকে উনি সভ্য করেছেন। সুবহানাল্লাহ। ওনাকে অনেক সময় তলোয়ার নিয়ে যুদ্ধ করতে হয়েছে, যুদ্ধের নেতৃত্ব দিতে হয়েছে। অনেক সময় ক্ষুধার জ্বালায় উনি পেটে পাথর বেঁধেও ছিলেন। এমন একটা সময় যখন কাফেররা 3 বছর হাশিমি বংশের যারা সদস্য ছিল তাদেরকে এক ঘরে করে রাখা হয়েছিল শুধুমাত্র আমাদের নবীর জন্য। এই আবু লাহাব, উতবা, সাইবা তারা কন্ডিশন দিয়েছিল, তোমরা মুহাম্মদকে তোমাদের কওম থেকে বের করে দাও, তোমাদের বংশ মধ্যে যে এই যে আরবের মধ্যে গোত্র ছিল, গোত্র থেকে বের করে দিতে হবে। যদি বের করে না দাও তাহলে তোমাদের সবাইকে আমরা এক ঘরে করে দেব, তোমাদের সাথে খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, কথাবার্তা সব বন্ধ করে দেব। তখন সমস্ত হাশিমি বংশ বলেছেন, আমরা মুহাম্মদকে ছাড়তে পারবো না, দরকার হলে আমরা এক ঘরে থাকবো, তারপর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ছাড়তে পারবো না। ওই সময় ওনাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। এইভাবে উনি এই আরব জাতিকে এবং সারা বিশ্ববাসীর মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন দয়া, ভালোবাসা, প্রেম, মহব্বতের মাধ্যমে। উনি চাইলে অনেক রিভেঞ্জ দিতে পারতেন এই মক্কাবাসীর উপরে, কুরাইশদের উপরে। যখন উনি মক্কা বিজয় করলেন তখন ওনার ক্ষমা, যেটা ইসলামের মূল দর্শনের একটা দর্শন, সেই ক্ষমার উদাহরণ উনি দেখিয়েছিলেন। সুবহানাল্লাহ।
ওনাকে এত কষ্ট দিয়েছে, ওনার বাড়িঘর ছেড়ে উনি হিজরত করেছেন, উনি আরেক দেশে চলে যেতে হয়েছে ওনাকে। ওনার সাহাবীদের অনুসারীদেরকে অত্যাচার, নির্যাতন, এমনকি অনেককে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, তারপর উনি ক্ষমা করে দিয়েছিলেন। তায়েফের জমিনে যখন উনি গেলেন ইসলাম প্রচার করার জন্য, তখন তায়েফের কাফেররা ওনার উপরে পাথর বৃষ্টি, পাথরের মধ্যে বৃষ্টি নিক্ষেপ করলো। পাথর বৃষ্টি যেভাবে হয় সেভাবে সেরকম পাথর দ্বারা ওনার উপর আঘাত করতে লাগলো। ওনার সারা শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠালেন, এই জিবরাইল, আমার হাবিবের এই কষ্টটা আমি সহ্য করতে পারতেছি না। উনি মুখে বদদোয়া দিচ্ছেন না, সবর এখতিয়ার করে উনি বসে আছেন, আর রক্ত ওনার শরীর থেকে বের হয়ে তায়েফের জমিন লাল হয়ে যাচ্ছে। তুমি এক্ষুনি গিয়ে বলো, উনি যদি চায় আমি এই মুহূর্তে এই তায়েফের পাথরের পাহাড় দিয়ে এই কাফেরদেরকে আমি এই মুহূর্তে ধ্বংস করে দেব, যেভাবে আজ জাতি সামদ জাতিকে আমি ধ্বংস করেছি। কারণ তারা আমার হাবিবের উপর, আমার রসুলের উপরে তারা আঘাত করছে, আমি আল্লাহ সহ্য করতে পারছি না। জিবরাইল আমিন আল্লাহ রসুলের কাছে আসলেন আল্লাহর পক্ষ থেকে, যে আল্লাহ যাচ্ছেন, আপনি অনুমতি দিলে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। তখন আল্লাহ হাবিব বললেন, তুমি আল্লাহকে গিয়ে বলো, যদি সবাই যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমি ইসলাম কার কাছে প্রচার করব, কারা ইসলামের অনুসারী হবে। আমি আল্লাহর কাছে তাদের হেদায়েতের জন্য আমি ফরিয়াদ করছি, আল্লাহ যেন এদেরকে হেদায়েত নসিব করে দেন। সুবহানাল্লাহ। এটাই ছিল আমার নবীর আখলাকুন নবী, ওনার চরিত্র। ওয়া ইন্নাকা লা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলছেন আমার নবীর চরিত্র পুত পবিত্র সুমহান। সুবহানাল্লাহ। কারণ এখানে কোনো যারা আজকে বলে নবী রাসূলরা গুনাহ করেছে, নাউযুবিল্লাহ, নবী রাসূলরা মাসুম, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মিয়ারা হক, এমনকি সাহাবায়ে কেরামরাও সত্যের মাপকাঠি। সুবহানাল্লাহ বলেন। যারা নবীকে ভালোবাসা, নবীর জন্য জীবন দিয়েছে, নবীকে বিশ্বাস করে, যে নবীকে নিজের চর্ম চোখে দেখে ঈমান এনেছে, তাদের ব্যাপারেও কটূক্তি করা যাবে না। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআন শরীফে ইরশাদ করছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হাল্লুম বিহাযাল বালাদ। সূরা বালাদের মধ্যে বলছেন, হে রাসূল, ওই মক্কা নগরীর আমি আল্লাহর শপথ করতেছি, এই মক্কা নগরীতে, কেননা আপনি এই মক্কা নগরীতে আগমন করেছেন, আপনি এই মক্কা নগরীতেই জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। মা আমিনার গর্ভ থেকে আপনি এসেছেন এই মক্কা নগরীতে, এই জন্য এই মক্কা নগরীর আমি শপথ আমি আল্লাহ করছি। সুবহানাল্লাহ। আমার নবীর দেশপ্রেম ছিল কিনা? এই যে আমাদের কেবলা মক্কা মুআজ্জামার দিকে হয়ে গেছে, এটা ওনার দেশপ্রেমের একটা নমুনা। সুবহানাল্লাহ বলেন। আগে নামাজের হুকুম যখন আসছে 6 মাসের অধিক সময় উনি বাইতুল মুকাদ্দাসের দিকে, কারণ সৃষ্টির শুরু থেকে ওই দিকেই সবাই নামাজ পড়তো। সেই মসজিদে কিবলাতাইন এখনো আছে। যারা উমরা করতে যান, হজ করতে যান, সেই মসজিদও জিয়ারত করেন, সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আসেন। সেখানে 2টা কিবলা আছে এখনো। একটা হচ্ছে আগের, একটা যখন মক্কার দিকে যখন কিবলা হুকুম হয়ে গেল, সেটা কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ।
নবীজি একদিন নামাজের মধ্যে শুধু একটু খেয়াল করছেন, উনি বাইতুল মুকাদ্দাস দিকে ফিরে নামাজ পড়তেছেন। 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত শেষ হয়ে উনি তাশাহুদের মধ্যে উনি খেয়াল করলেন, শুধু মনে মনে একটু খেয়াল করেছেন যে এই কেবলাটা যদি আমার জন্মভূমি মক্কার দিকে হইতো। শুধু একটু খেয়ালের মধ্যে আনছেন, এই কেবলাটা যদি মক্কার দিকে হইতো, কাবার দিকে হইতো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবের মনের কথা জানেন কিনা? হ্যাঁ, কারণ আল্লাহ সবার মনের খবর, আল্লাহ আলিমুল বিজাতিস সুদূর, সমস্ত বিষয় সম্মুখ অবহিত আল্লাহ রাব্বুল আলামিন। জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এই জিবরাইল এখন গিয়ে বলো আমার হাবিবকে, উনি এই মাত্র যেটা মনে মনে চিন্তা করেছে উনি যেন ওইদিকে ফিরে যায়। বাকি 2 রাকাত নামাজ, তাশাহুদের পর আরো 2 রাকাত বাকি নামাজ আছে কিনা 4 রাকাতের মধ্যে, ওইটা যেন ওইদিকে ফিরে উনি আদায় করেন। সুবহানাল্লাহ। ওই দিন থেকেই মক্কা মুআজ্জামা আমাদের কেবলা হয়ে গেল, নামাজের কেবলা। সুবহানাল্লাহ বলো। তো আমরা যারা আশেক, আমাদের নামাজের কেবলা হয়েছে কোথায়? মক্কা মুআজ্জামায়। আর আমাদের ইমানের কেবলা, হৃদয়ের কেবলা হচ্ছে মদিনা। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আমাদের ইমানের কেবলা হচ্ছে মদিনা, আর নামাজের কেবলা হচ্ছে মক্কা মুআজ্জামা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূল চেয়েছেন বলে আমাদের কেবলা মক্কা মুআজ্জামার দিকে হয়েছে। সুবহানাল্লাহ। ওনার দেশপ্রেম ছিল, উনি এত অত্যাচারের পরও মক্কা বিজয়ের পরে একটা মক্কাবাসীর গায়ে হাত দিতে পারেনি কেউ, কারো ঘর লুটপাট করতে পারেনি। কারণ উনি জানতেন অনেক সাহাবী মনের মধ্যে কষ্ট আছে, দুঃখ আছে, ওনারও ছিল। ওনাকে সবচেয়ে বেশি লাঞ্ছিত, অপমানিত করা হয়েছিল এই কাফেররা, কাফের সর্দার আবুল আহাব, আবু জাহেল, উতবা, সাইবা, এরা আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি অপমানিত করেছিল। সাহাবায়ে কেরামদেরকে অনেককে শহীদ করেছে, অনেকের বাড়িঘর লুটপাট করেছে এই কাফেররা। তো এগুলা, এই চরিত্রগুলো হচ্ছে কাফেরদের। কাদের? মব, আমরা যেটাকে মব বলি, এই সন্ত্রাস, লুটপাট, ভাঙচুর, জ্বালাও পোড়াও, এগুলা চরিত্র হচ্ছে কাফেরদের চরিত্র, ঠিক কিনা? কোন মুসলমানের চরিত্র এটা হতে পারে না। আল্লাহ রাসূলের জীবন দর্শনের মধ্যে এই ধরনের কোনো কর্ম নাই, সাহাবাইদের মধ্যেও নাই। উনি বুঝে গেলেন যে মক্কা বিজয়ের পরে এই ধরনের একটা ম্যাসাকার হবে। উনি সাথে সাথে নির্দেশ দিয়েছেন যে মক্কাবাসীরা সবাই নিরাপদ, নিরাপদ। আমার কোনো অনুসারী কোনো মক্কাবাসীর ঘরের দরজায় টোকা দিতে পারবে না। মারা তো দূরের কথা, সমস্ত মক্কাবাসী নিরাপদ আমি ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই যে ক্ষমা, এই ক্ষমার কারণেই তো মক্কাবাসীরা চিন্তা করলো, এত নির্যাতন করলাম, এত কিছু করলাম, যুদ্ধ করলাম, এত তাদেরকে শান্তিতে থাকতে দিইনি, বিনা রক্তপাতে মক্কা বিজয় করে ফেললো, একটা মানুষের রক্ত ঝরাতে হয়নি। আমাদেরকে আবার ক্ষমা করে দিল। সুবহানাল্লাহ বলেন। তারা দলে দলে ইসলামে ছায়া তলে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। আবু সুফিয়ানের মতো লোকগুলো, হিন্দের মতো লোকগুলো ইসলাম কবুল করছে। আমার নবীর মহত্বের কারণে, দয়ার কারণে, ক্ষমা করার কারণে এদের মধ্যে যে হিংস্রতা ছিল, হিংস্রতা মুহূর্তে পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এইটা হচ্ছে আমার নবীর আখলাক। এগুলো আমাদের মুসলমানদের মধ্যে কি আছে?
হ্যাঁ, নাই। নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, সব দাড়ি টুপি ঢিলাগুলো সব করতেছে, কিন্তু আমার নবীর আখলাক আমাদের মধ্যে, ওনার সিরাত আমাদের মধ্যে নাই। প্রতিহিংসা, গীবত, মিথ্যাচার, কে কার মাথায় বাড়ি দিবে, খালি এই চিন্তার মধ্যেই বেশি। মিথ্যা কথা, চগলখড়ি, কার পিছে কে লাগাইয়ে কাকে ক্ষতিগ্রস্ত করবে, এটা এটা তো আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম, ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলামের অনুসারীদের চরিত্র হইতে পারে না, এগুলো কাফের চরিত্র, মুনাফিকদের চরিত্র, ঠিক কিনা? আমাদের যারা আমরা আল্লাহ রসুলের উপর যেরকম ওই মক্কা নগরীর হক ছিল, উনি সেটা আদায় করছেন, ঠিক কিনা? ভালোবাসাটা উনি আদায় করছেন, আমাদেরও আদায় করতে হবে কিনা? আমাদের যে দেশ, এই দেশের নাম কি? বাংলাদেশ। এই দেশের উপর আমাদের হক আছে কিনা? আমরা এমন কোন কর্মকাণ্ড করব যে এই কর্মকাণ্ডের কারণে আমাদের দেশের বদনাম হবে? হ্যাঁ, হক আদায় হবে? হবে না। প্রত্যেক জাতিরই শিল্প সংস্কৃতি এবং দেশ এবং বিভিন্ন বিষয়গুলো রয়েছে। ধর্ম, ইন্ডিয়াতে যারা আছে মুসলমান, তাদেরকে গিয়ে দেখবেন, যতই তারা অন্য ধর্মের সাথে মারামারি দাঙ্গা এটাই করুক না, কিন্তু নিজের দেশের ব্যাপারে তারা কিন্তু এক, ঠিক কিনা? আমরা যারা বাংলাদেশে আছি, আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমতার প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে, ঠিক কিনা? দেশের বদনামি হয় বা দেশের বদনামি করে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা? এই যে 1971 সালে লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি।